বেকারির মতো হুবহু বান পিৎজা যদি ঘরে তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কিনে আনার তো প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দারুণ মজা করে একদম লোভনীয় বেকারির মতো এরকম বান পিৎজা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বান পিৎজা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এবার সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই মিশিয়ে নিতে হবে। একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো দুধ দিতে ভুলে গিয়েছিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ রান্নার তেল নিয়ে নিয়েছি, এখানে কিছুটা তেল রেখে দিয়ে বাকি তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে শুকনো উপকরণগুলো। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, দুধটা কুসুম গরম অবস্থায় আছে, অর্থাৎ দুধটা এখানে ঈষদুষ্ণ অবস্থায় আছে। এখন ময়দার ডো মাখানোর জন্য আমি এই ঈষদুষ্ণ দুধটাকে প্রায় 2 থেকে 3 বার অল্প অল্প করে ঢেলে দিব। তো প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে দুধ ঢেলে দিয়েছি, সেটা মেখে নেওয়ার পর আমি দ্বিতীয়বার আবার কিছুটা পরিমাণ দুধ দিয়েছি। সম্পূর্ণ দুধ একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিলে ময়দার ডোটা খুব সুন্দরভাবে স্মুথলি তৈরি করা যায়। প্রথম পর্যায়ে ডোটা মাখানোর সময় অনেক স্টিকি মনে হতে পারে। ওই যে আমি যে বাকি তেলটুকু রেখে দিয়েছিলাম সেই তেলটুকু এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ডোটাকে এখন ভালো মতো একদম সময় নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে দেখবেন খামিরটা বেশ সুন্দর একটা স্মুথ টেক্সচারে চলে আসবে। ঠিক এরকম দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম সুন্দরভাবে স্মুথলি তৈরি হয়ে গেছে। ডোয়ের টেক্সচারটা কীরকম হবে, এটাকে যখন আপনি আঙুল দিয়ে চাপ দিবেন তখন এটা অটোমেটিক্যালি উপরে উঠে আসবে। এখন ডোটা যেন ড্রাই না হয়ে যায়, আমি ডোয়ের উপরে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ডোটা ফুলে না ওঠে। পিৎজার টপিংয়ের জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু মশলা যোগ করব চিকেনের মধ্যে। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ করে আদা এবং রসুনের পাউডার দিয়েছি। আপনারা চাইলে পাউডারের পরিবর্তে আদা বাটা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এখন সবগুলো উপকরণ ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিব। এই চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে এখন ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন সেই মেখে রাখা মাংসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 মিনিটের জন্য। এর মাঝামাঝি সময় 2 একবার নেড়ে ছেড়ে দিতে হবে। চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে পানি বের হবে, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ। এটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। এখন চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আর 1 মিনিট মতো রেখে ব্যাস টপিং রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চিকেনটা এখন ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমার ময়দার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ময়দার ডোটা ফুলে কতটা ডাবল হয়েছে। এখন হাত দিয়ে পাঞ্চ করে আমি এর ভেতর থেকে এয়ার বাবলগুলো বের করে নিচ্ছি। তারপর আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিট আমি মথে নিচ্ছি ভালো করে। যত বেশি মথবেন আপনার বান, পিৎজা, ব্রেড এগুলো বেশ ভালো হবে। আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভালো মতো মথে নিয়েছি। এখন ঠিক যতটা পিৎজা বান আমি তৈরি করব তত ভাগে ভাগ করে নিচ্ছি। আজকের এই 2 কাপ ময়দার ডো দিয়ে আমি 6টা পিৎজা বান তৈরি করব, এই জন্য আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা ডো আমি হাতে নিয়ে এরকম রাউন্ড করে বলের শেপ দিয়ে আর বাকি ডোগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। বোলে রেখে ডোগুলোর উপরে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন, তা না হলে ডোগুলো ড্রাই হয়ে যেতে পারে। এখন রুটি বেলার পিঁড়িতে সামান্য ময়দা ডাস্ট করে আমি একটা ছোট রুটির মতো বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি মোটাই হবে। তো মাঝখানে আমি একটু চেপে দিয়ে চারপাশটা একটু রাউন্ড করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মায়োনিজ। এবার এর মধ্যে ওই যে ভেজে রাখা চিকেনগুলো আপনি ঠিক যতটা পরিমাণ খেতে চান ততটা পরিমাণে দিয়ে দিবেন। আমি একটু বেশি করেই দিয়েছি যেহেতু ঘরে তৈরি করছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি।
এখানে আমি কিছু পরিমাণ মোজারেলা চিজ নিয়েছি। চিজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। উপর থেকে বেশ কিছুটা পরিমাণে চিজ দিয়ে দিয়েছি। কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। টমেটো স্লাইস করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না। বেকিং ট্রেতে আমি একটা কাগজ বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন বেকিং ট্রের উপরে আমি পিৎজা বানটাকে নিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে ঠিক ছোট একটা রুটি বেলে নিয়েছি। এভাবে চাইলেও আপনারা করতে পারেন, সরাসরি ট্রের উপরে রেখে দিয়েছি। তো ওই রুটিটাকে আগের মতো করে একটু শেপ দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো সস, মায়োনিজ দিয়ে এবার হচ্ছে একটু ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে। দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো চিকেন, কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো আমিও দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। ওপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশ ভালোই লাগে। আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে টমেটো স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। সবগুলো আমি এই যে এভাবে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি বেক করে নিব। ওভেন এবং চুলা দুইভাবেই বেক করে দেখাবো। ওভেনে বেক করতে হলে আপনারা প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নেবেন। এটা হচ্ছে আমি চুলাতে বেক করে দেখাচ্ছি। চুলায় বেক করার জন্য একটা হাঁড়ি 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম। তারপর যেগুলো আমি চুলায় বেক করব সেগুলো প্রায় 30 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিয়েছি। প্রায় 25 মিনিট পর ওভেনে যেগুলো বেক হতে দিয়েছিলাম সেগুলো বেক হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এই যে ওভেনের ট্রে থেকে তুলে নিচ্ছি। দেখেন আমার উঠাতে একটুও সমস্যা হয়নি। আর এর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর পারফেক্টলি বেক হয়েছে, একটুও পোড়া লেগে যায়নি। সবগুলো পিৎজা বান আমি হচ্ছে ট্রে থেকে তুলে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর, এর রঙটা যেমন সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এরই মাঝে আমি চুলায় যেগুলো বেক হতে দিয়েছিলাম প্রায় 30 মিনিট হয়ে গেছে, এগুলোও বেক হয়ে গেছে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি এগুলো কতটা পারফেক্টলি বেক হয়েছে। মাশাআল্লাহ, দেখেন এত সুন্দরভাবে বেক হয়েছে। আমি এগুলো চুলা থেকে তুলে নিয়ে আসছি, দেখাচ্ছি আপনাদের। আমাদের অনেকের বাসায় ওভেন থাকে না, তো আমরা চাইলে খুব সহজে এরকম হাঁড়িতেই তৈরি করতে পারি দারুণ মজার লোভনীয় এই বান পিৎজাগুলো। আমার তো মনে হচ্ছে ওভেনের চাইতেও এই চুলায় তৈরি বান পিৎজাগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। একটা বান পিৎজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর মাশাআল্লাহ, কি যে লোভনীয় লাগছে দেখতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাইরে থেকে কিনে না এনে হেলদি ওয়েতে ঘরে তৈরি করে নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। সম্পূর্ণ রেসিপি দেখে তৈরি করবেন, আপনাদেরটাও ইনশাল্লাহ এরকম পারফেক্ট হবে। আজকের রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।